স্বৈর শাসককে কিভাবে জালিমকে পতন করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি। পেশি শক্তির বলয়ে যে ক্ষমতাবান হয় সে কোনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, সে হয়ে ওঠে জালিম, স্বৈর শাসক। এই জালিমের ঠিকানা বাংলাদেশে হবে না। আগের স্বৈর শাসক তো তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এবার কিন্তু পালানোর সুযোগ পাবে না। ধ্বংসী মনোভাব এটা কিন্তু খুবই সতর্ক এবং অ্যালার্মিং একটা বিষয় তৈরি করে দিচ্ছে, এবং তারা ক্রমাগতভাবে এটার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, ক্রমাগতভাবে তারা এটা চালিয়ে যাচ্ছে। তাদের দলীয় প্রধান যিনি, তার থেকেও কোনো ধরনের বার্তা দেওয়া হচ্ছে না। তো আমরা কিন্তু জুলাই কিভাবে স্বৈর শাসককে কিভাবে জালিমকে পতন করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি, এবং এই জুলাই নামতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। যদি এই জুলাইয়ের পুনরাবৃত্তি না চান তাহলে আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এখনই, এবং নিজ দলকে এখনই গুছিয়ে সুন্দর তাদেরকে সংশোধন করে নেয়ার পদক্ষেপ নিন, না হলে আমরা নারীরা এর মুখ্যম জবাব দিব, এবং 2 জুলাই আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমরা পর্যবেক্ষণ করছি আগামী রাজনীতিতে কে আসবে, কারা আমাদের জন্য নিরাপদ শাসক হিসেবে তৈরি হবে বা আসবে, আমাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে। আমরা কিন্তু পর্যবেক্ষণ করছি। তারা নারীকে হত্যা পর্যন্ত চলে গেছে। নারীর গায়ে কারা হাত দেয়? নারীর গায়ে হাত দেয় কাপুরুষেরা। যারা কাপুরুষ, যারা ভীরু, তারা নারীর গায়ে হাত দেন, নারীকে রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করে। যারা নিজেদের রাজনৈতিক অবস্থায় এত দেউলিয়াত্ম হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত নারীদেরকে ব্যবহার করতে হচ্ছে, তারা নারীদেরকে ব্যবহার করে, নারীদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদের উপর আক্রমণাত্মক সহিংস আচরণ পোষণ করে, তারপর তারা সেটাকে রাজনৈতিক পেশি শক্তি বলয় এটা বজায় রাখছে। এই পেশি শক্তি কিন্তু বেশি দিন বজায় থাকবে না। পেশি শক্তির বলয়ে যে ক্ষমতাবান হয় সে কোনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, সে হয়ে ওঠে জালিম, স্বৈর শাসক। এই জালিমের ঠিকানা বাংলাদেশে হবে না। এবং দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, সেই খিড়কিও কিন্তু পাওয়া যাবে না। আগের স্বৈর শাসক তো তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এবার কিন্তু পালানোর সুযোগ পাবে না। নারীর নিরাপত্তার রাজনৈতিক কোনো ইস্যু নয়, নারীর অধিকার, এটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে যদি নিশ্চিত না করতে পারে তাহলে কিন্তু আমরা শঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছি। আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি এখনও যে আপনারা নিজ দলকে এখনই সংশোধন করে নিন, গুছিয়ে নিন, আপনারা রাজনৈতিকভাবে প্রজ্ঞা হন।